ওয়েলকাম টু মাই চ্যানেল মাসুদ। আজকে আমি আপনাদের দেখাবো যে একটা রিপোর্ট কিভাবে আপনি ডাউনলোড দেবেন বা কিভাবে আপনি একটা রিপোর্ট জেনারেট করবেন। তো প্রথমত যেটা করবেন এরকম আপনারা তো যেটা জানেন যে কি যে যে কোনো অরাকলে কিভাবে হচ্ছে যে লগ ইন করতে হয় বা কিভাবে হচ্ছে জাভাতে যেতে হয়। তো এটা আপনারা সবাই জানেন মোটামুটি যারা মোটামুটি কাজ করছেন। তো যারা নতুন তারা হচ্ছে আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখানে যেটা করবেন আপনারা যে ভিউ রিকোয়েস্ট, তো প্রত্যেকটা ইয়েতে এরকম দেখবেন যে ফাইল এডিট ভিউ ফোল্ডার। তো এই জিনিসগুলো এটা কমন একটা ফিচার্স, তো এটা সবগুলো ইয়েতেই থাকবে। তো আপনি সেটা যেটা করবেন যে এখান থেকে হচ্ছে ভিউ রিকোয়েস্টে যাবেন। ভিউ রিকোয়েস্ট হচ্ছে নিচে। তো এখানে ক্লিক দিলেন, দেওয়ার পরে যেটা পেজ আসবে, তো তারপরে কি করবেন যে এখানে সাবমিট বাটনে ইয়ে করবেন, ক্লিক দিবেন। তো দেওয়ার পরে এখানে যে ইয়েটা আসবে, উইন্ডোটা আসবে, তো এখানে দেখতে পাচ্ছেন যে কি যে নেম। তো নেমের এখানে অটোমেটিক কি আসছে যে মানে ডিফল্ট করা আছে, যে এখানে দেখতে পাচ্ছেন যে কি যে আহ, এখান থেকে আমরা কি করব, ক্লিক দিয়ে সার্চ করব। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হচ্ছে কি যে রিপোর্ট আছে। তো আমার দরকার হচ্ছে কি যে ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট। তো এখানে হচ্ছে ট্রায়াল ব্যালেন্স হচ্ছে কি আমি কাস্টমাইজ অথবা হচ্ছে কি কাস্টমাইজ ট্রায়াল ব্যালেন্স গ্রুপ ওয়াইজ। তো এটা একটা গেল একটা রিপোর্ট। তো এখানে আমি যদি চিন্তা করি যে একটা শর্ট টার্ম লোন রিপোর্ট বের করবো, শর্ট টার্ম আছে। তো এখানে লং টার্ম রিপোর্ট আছে, ইন্ডিভিজুয়াল লেজার আছে। তো এখানে আপনারা যে কোনো ধরনের একটা রিপোর্ট বের করবেন। তো এর আগে যেহেতু আপনাদের ইডিএফ ক্রিয়েশন করা দেখাইছি, তারপর ইউপাস ক্রিয়েশন করা দেখাইছি, তো সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে ইউপাসের হচ্ছে রিপোর্ট আছে, ইডিএফ এরও রিপোর্ট আছে। তো আমি কি করব, আপনাদের ইডিএফ এর রিপোর্ট নামায় দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি যেখানে কোম্পানি নেম লিখবো, তো কোম্পানি নেম যেটা এখানে সার্চ করেও আপনি নিয়ে আসতে পারবেন। তো আমি হচ্ছে কি করব যে জুবাইর স্প্রিং দিব, জুবাইর দিয়ে আমি কি করব সার্চ দেব। তো সার্চ দিলে দেখতে পাচ্ছেন যে জুবাইর স্প্রিং নিচে এটা, তো এটা ক্লিক দিয়ে দিলাম। ওকে। তো আমি এখন জুবাইর স্প্রিং এর কি করব, যে ডাচ বাংলা ব্যাংকে কি লোন আছে সেটা দেখতে চাচ্ছি, যে ইউপাস লোন ডাচ বাংলা ব্যাংকে কি আছে। তো ডাচ বাংলা ব্যাংক আমি প্যারামিটারে কি করব, বসিয়ে দেব। তো এখানে ডিবিবিএল কি করব, লিখবো ডিবিএল, ডিবিবিএল দিয়ে আমি কি করব সার্চ করব। দেখে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডাচ বাংলা ব্যাংক ফরেন আর একটা হচ্ছে লোকাল, মানে ব্রাঞ্চ ওয়াইজ হচ্ছে এখানে কি করা আছে, যে ব্যাংক নেমটা দেওয়া আছে। তো আমি লোকালটা কি করব, দেখবো যে লোকালে কত আছে। তো এখানে যে লোকাল দিলাম, দেওয়ার পরে এখানে কারেন্সি আমি উল্লেখ করব না, তো আমি জাস্ট ডেটটা দেব যে কবে থেকে কবে চাই। আমি জানুয়ারির হচ্ছে 1 জানুয়ারি 2022 থেকে হচ্ছে 30 জুন, 30 জুন 2022, 180 দিনের আমি কি করব আউটস্ট্যান্ডিং দেখবো, যে 180 দিনের মধ্যে আউটস্ট্যান্ডিং কয়টা আছে। তো এটা এনিহাও আপনি যে কোনো প্যারামিটার দিতে পারেন। তো এটা আপনাদের মানে উপরে ডিপেন্ড করবে আসলে কি আপনারা চান। তো এখানে যদি সব ঠিকঠাক থাকে তাহলে কি করবেন, যে আপনি ওকে বাটনে ক্লিক দেবেন। আরেকটা জিনিস এখানে জানা দরকার, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হলুদ হলুদ মার্ক করা, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কিছু দেখতে পাচ্ছেন যে হোয়াইট। তো আপনারা যে ইয়েলো কালার যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কি করবেন, মনে করবেন যে কি এটা ম্যান্ডেটরি, যে এখানে আমাকে কি করতে হবে, বসাতেই হবে। তো এখানে হচ্ছে ফ্রম ডেট টু ডেট, টু ডেটটা ম্যান্ডেটরি করছে, যে কোন ডেট পর্যন্ত আপনি চান। তো এখানে সব ঠিকঠাক থাকলে আমি কি করব, যে ওকে বাটনে ক্লিক দেব। তো দিলাম। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কি যে এরকম একটা ইয়ে আসবে, তখন আমি কি করব, সাবমিট দিব। সাবমিটে কি করব, ক্লিক দেব। সাবমিটে ক্লিক দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো হচ্ছে বাটন দেখতে পাচ্ছি। তো এখানে রিফ্রেশ বাটনে আমরা ক্লিক দেবো, যাতে কি হয় ডাটাটা রিফ্রেশ হতে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি রানিং লেখা, তার মানে হচ্ছে ডাটাগুলো প্রসেস হচ্ছে, অনগোয়িং চলতেছে আর কি। তো এখন যেটা কি করবেন, যে আপনি কিছুক্ষণ পর পর এটা রিফ্রেশ বাটনে ক্লিক দেবেন। তো আপনি দেখতে পাচ্ছেন যে কি প্রথমবার ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখানে এখানে কি ছিল, পুরো ব্যাকগ্রাউন্ড ছিল, এখন হচ্ছে নর্মাল হয়ে আছে, যে রিপোর্ট এখানে কমপ্লিট লেখা আছে, এখানে নর্মাল স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। তো এখানে কি করবেন, আপনি ডেটাটা কি করবেন, ভিউ দেবেন। তো ভিউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে কি যে ডেটাটা এক্সেলে কি হয়েছে, সেভ
আপনি ওপেনও দিতে পারেন অথবা সেভ দিতে পারেন। তো আমি কি করবো আপনার দেখানোর সুবিধার্থে ডিরেক্ট ওপেন দেব। তো ওপেন দিলাম, দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে ইয়েস করে দেবেন। তো দেওয়ার পরে যে আপনি এক্সেলে ডেটাটা চলে আসছে। তো আমি ডাচ বাংলা ব্যাংকের হচ্ছে আমি লোকাল দেখতে চাইছি যে লোকালে যে কত ইয়ে আছে। তো এখানে আমি ইয়েগুলো ছোট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে কি যে যে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্যারামিটার দেওয়া আছে আউটস্ট্যান্ডিং কত। 1 তারিখ বলতে জানুয়ারির 1 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত। এখানে আউটস্ট্যান্ডিং 3টা আছে। তো তিনটাতে দেখতে পাচ্ছেন যে এখানে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত, তারপরে হচ্ছে আহ ইন্টারেস্ট কত, পিএডি ইন্টারেস্ট, ইডিএফ ইন্টারেস্ট কত। তো এখানে সব ধরনের ইনফরমেশন এখানে কি আছে আছে যে কতটুকু সেটেল হয়েছে। যে আপনারা এটাও জানেন যে কি ইডিএফ হচ্ছে কি আগে আহ আগের থেকেই হচ্ছে ইডিএফ এর আগের হচ্ছে আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে পিএডি। তো পিএডি টা ক্লোজ করার সময় কি করতে হয়, ইন্টারেস্ট টুকু সেটেল হয় বাট প্রিন্সিপাল অ্যামাউন্টটাও পিএডি থেকে কনভার্ট হয় ইডিএফ এ। তো যেহেতু ইডিএফ ক্লোজ হয় নাই, আউটস্ট্যান্ডিং এ রয়ে গেছে, তো তিনটা হচ্ছে কি হয়েছে, আউটস্ট্যান্ডিং রয়ে গেছে। তো এটা ছিল হচ্ছে ইডিএফ এর হচ্ছে রিপোর্ট, আউটস্ট্যান্ডিং রিপোর্ট। তো এইভাবে হচ্ছে আপনারা কি করবেন, অরাকলে হচ্ছে প্রত্যেকটা ডেটা আপনারা কি করতে পারবেন, যে আপনারা রিপোর্ট নামাইতে পারবেন। প্রথমত আরেকবার আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকবার বলে দিই জাস্ট, যে ভিউ রিকোয়েস্টে কি করবেন, ক্লিক দেবেন। দেওয়ার পরে এখানে সাবমিট আর নিউ রিকোয়েস্ট, তারপরে এখানে ডেটা সার্চ করে আপনি যে ধরনের রিপোর্ট চান সেই ধরনের রিপোর্টই আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি থেকে যদি একটু হলেও শিখতে পারেন বা একটু হলেও বুঝতে পারেন, তো সেক্ষেত্রে আমার চ্যানেলটিকে আহ, একটু হলেও আহ, আপনারা তো জানেন যে চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না থাকে তাহলে আসলে মিনিংলেস চ্যানেল। তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে আহ কিরকম ভিডিওগুলো কিরকম লাগতেছে সেটা কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।